ঝাঁকে ঝাঁকে লাল, নীল, বাদামি, কমলা রঙের মাছ পানিতে ভাসছে, আবার মুহূর্তেই কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এ যেন রঙের খেলা চলছে পুকুরটিতে। বিভিন্ন বিদেশি জাতের বাহারি মাছের সমাহার মিলছে এখানে। এমনই দৃশ্য মিলল ফরিদপুরের রাহাত মণ্ডলের রঙিন মাছের খামারে গিয়ে। পড়ালেখার পাশাপাশি তিনি এই রঙিন মাছ চাষে হয়েছেন স্বাবলম্বী। প্রতি মাসে 2 থেকে 2.5 লাখ টাকা রোজগার হচ্ছে তার এই রঙিন মাছ চাষ করে। কথা বলবো রাহাত মণ্ডলের সাথে, জানবো এই রঙিন মাছ কিভাবে চাষ করা হয়। একটি চৌবাচ্চা দিয়ে প্রথমে 20-30 পিস মাছ সেখানে দেই। সেখান থেকে যখন আমি দেখি মাছগুলো প্রজনন করছে, তখন আমি বুঝতে পারি যে এগুলো যদি আমি লার্জ আকারে আমি করতে পারি, তখন এগুলোতে আসলে একটা প্রফিটেবল একটা বিজনেস হতে পারে। ঠিক 2 বছর পরে আমাদের গ্রামে 2টো পুকুর ছিল, সে 2টো পুকুর আমি নিয়ে আমি পরীক্ষামূলকভাবে প্রথম বছর রঙিন মাছ চাষ শুরু করি। সাফল্যের দিকে যাই, তখন আমি শুরু করি পুরোপুরি বাণিজ্যিকভাবে। আমাদের এখানে কৈকার্প, কমেট মিলায় প্রায় 7 থেকে 8 প্রজাতির মাছের চাষ করছি। তাদের ভিতরে গোল্ডফিশ, কৈকার্প, কমেট, মলির ভিতরে 3 ভ্যারাইটির আছে। আপনার ফেন্সি গাপ্পি আছে, সেটার ভিতরে 4 থেকে 5 ভ্যারাইটির আছে। আপনার পোলার প্যারট, 2 কালারের পোলার প্যারট, অ্যাঞ্জেল, এই আমাদের এখন হচ্ছে প্রোডাকশন চলছে। 2000-এর উপরে আপনার মা মাছ আছে এবং অন্যান্য ছোট মাছগুলো যদি হিসাব করেন, সব জাতের প্রায় 3500-4000-এর উপরে মা মাছ আমাদের এই হ্যাচারিতে বর্তমান আছে। 10টা পুকুর, 50টা চৌবাচ্চা এবং প্রায় 70-80টার মতো অ্যাকুরিয়াম আছে, যেখানে আমাদের হিউজ পরিমাণে মাছের উৎপাদন হচ্ছে। সারা বাংলাদেশে সেটা সরবরাহ হচ্ছে। একটা মাসে যদি 30,000 মাছ আমরা বিক্রি করি, সেই ক্ষেত্রে আমাদের 4 লাখ 4.5 লক্ষ টাকা বিক্রি থাকে। সেখান থেকে যদি আমি খরচের হিসাব বাদ দিই, অ্যাভারেজ 2 থেকে 2.5 লক্ষ টাকা আমাদের লাভ থাকে। পুকুরে যতগুলো মাছ সেই হিসেবে আমরা হিসাব করে পুকুরে আমরা খানা দিই, ওই ফিড দিই, গুঁড়ো ফিড। আর একটু বড় হলে আবার একটু তার চেয়ে একটু বড় ফিড আছে, এই ফিডগুলো দিয়ে সকালবেলা দেবো। আবার সকালবেলা দেওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে আবার দেখা গেলো আবার বিকালে আবার আসরে আজান দেবে, সেই আজানের সময় আবার সেই ধরনের ফিড দিব, খোল দিব। আবার সাথে সাথে যে মেডিসিন আছে, ঔষধ, সেই ওষুধকে কী পরিমাণ দেওয়া লাগে সেটা আমাদের ভাগ করে আমরা সম্পূর্ণ মাছে পুকুরে, রঙিন মাছের পুকুরে সব জায়গায় একটু করে খাবার দিই। এই খাবার দিয়ে আস্তে আস্তে করে আবার দেখা গেলো এক জায়গা বড় হয়েছে, ওই জায়গা থেকে আবার আরেক পুকুরে ট্রান্সফার করে আমরা গাইড করে নিয়ে দিই। এইভাবে আমরা আর কি মাছের দেখাশোনা করি। তার দেখা দেখি দেশের বিভিন্ন স্থান থেকে অনেক বেকার যুবক এসে তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এবং মাছ নিয়ে কিন্তু তারাও এই রঙিন মাছের চাষে স্বাবলম্বী হয়েছেন। দেশ বিদেশ থেকেও লোক এসে দেখে, তাদের আপ্যায়ন আমরা করি। দেশের যে কোনো থেকে বেকার যুবকরা এসে রাহাত মণ্ডলের কাছে এসে প্রশিক্ষণ নিয়ে তারাও তাদের জেলায় যে এইসব চাষ করে তারাও স্বাবলম্বী হচ্ছে। রাহাত মণ্ডল সরকারের প্রতি দাবি জানিয়েছে যে তাকে যদি স্বল্প সুদে ঋণ দেওয়া হয়, তাহলে তিনি তার এই খামারটি আরও বড় করতে পারবেন এবং যারা বেকার যুবক আছে তারা কিন্তু তার কাছ থেকে এসে সহযোগিতা নিয়ে তারাও কিন্তু রাহাত মণ্ডলের মতো স্বাবলম্বী হতে পারবেন। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।